তো আজকে আমরা এই পার্ট আলোচনা করব প্রাইমারি টেট 2023-এর বেঙ্গলি পেপারটি, যে 30টি প্রশ্ন রয়েছে। দেখো 31 থেকে 39 নম্বর যে প্রশ্নটা আমাদের এই যে প্যাসেজ দেওয়া রয়েছে, প্যাসেজ থেকে আমাদেরকে নির্বাচন করতে হবে। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটি রয়েছে, দেখো যে ব্যস্ততার সীমা নেই কারো। তো এখানে যে ব্যস্ততা শব্দটি রয়েছে তার বিপরীত শব্দটি হলো, তো ব্যস্ততা মানে যে সবসময় কাজে ব্যস্ত থাকে, যে কোনো কাজে, ঠিক আছে। তো ব্যস্ততার বিপরীতটা কি হবে? কি? যে সমবিমুখতা, যে কাজের প্রতি একটু ভীত মানে থাকে তাকে বলা হয় সমবিমুখতা। তাহলে এখানে ডি হবে কারেক্ট অ্যান্সার। 32 নম্বর প্রশ্ন দেখো যে দেখতে দেখতে সব ছাপিয়ে সব শেষে জল উঠেলো গৃহলক্ষ্মীর নিপুণ হাতে নিত্যলেপা সাদামাটির আঙিনায়। তাহলে এই যে রেখাঙ্কিত যে পদটি রয়েছে আঙিনা, এই পদটি কি অর্থে ব্যবহার কেন করা হয়েছে? মঞ্চে, কারে, প্রাঙ্গণে না প্রান্তরে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রাঙ্গণে। 33 নম্বর প্রশ্ন দেখো যে 3 মাসের মতো জীবন ধারণের সবকিছু উপকরণ মজুত রাখতে হবে ঘরে। উদিতাংশ রাখতে হবে নিচের যেটি উদাহরণ, যুক্ত ক্রিয়া, মিশ্র ক্রিয়া, যৌগিক ক্রিয়া না পঙ্গু ক্রিয়া? তো রাখতে হবে, এটা হবে তোমার যৌগিক ক্রিয়া, সি হবে কারেক্ট অ্যান্সার। 34 নম্বর প্রশ্ন দেখো যে পশ্চিম ভিটের রান্নাঘরের পিছনের পৈঠা কেমন শ্যাওলা ধরা, এবারকার ধাক্কা সয় কিনা সয় সন্দেহ। তা উদ্ধিতাংশে এখানে পৈঠা শব্দ অর্থটা কি? পাষাণ, সপান, পসরা না সিন্ধু? এখানে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে তোমার অপশন বি, সপান। সপানকে বলা হয় পৈঠা। 35 নম্বর প্রশ্ন দেখো যে দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডবে আবার ছুটি। এখানে বাক্যটিতে গৌণ কর্ম কোনটি? তাহলে কাকে খবরটা দিয়ে আসতে বলা হয়েছে? দিদিমাকে। তাহলে এখানে তোমার দিদিমা হবে গৌণ কর্ম, অর্থাৎ বি হবে কারেক্ট অ্যান্সার। 36 নম্বর প্রশ্ন দেখেছো কথকের মা যে কলা গাছগুলিকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগবে, সাঁকো তৈরি করতে, বেড়া বাঁধতে, ভেলা বানাতে, নৌকা তৈরি করতে। তো এখানে যদি প্যাসেজটি একটু পড়ো তাহলে সহজে বুঝতে পারবে, এখানে বলা হচ্ছে যে ভেলা বানাতে, তাহলে এখানে সি হবে কারেক্ট অ্যান্সার। দু একবার কিন্তু এগুলো পড়তে হবে, পড়লে কিন্তু অতি সহজ এই প্রশ্নগুলো অ্যান্সার করা, অর্থাৎ বাংলা পাঠটা খুবই সহজ এসছে, কঠিন সেরকম নেই। ইংলিশ পার্টটা যেহেতু একটু ডিটেলস মানে তোমার প্যাসেজটা বড় হয়েছে, ইংলিশ পার্টটা একটু কঠিন হয়েছে, প্যাডাগজি তোমার বেশ কঠিন আছে, ইভিএসটাও বেশ কিন্তু বেশ যে নতুন যে টপিকগুলো আছে সেগুলো থেকে একটু বেশি ফোকাস দিয়েছে। তো ওভারঅল প্রশ্ন কিন্তু খুবই কঠিন। ওকে, 37 নম্বর প্রশ্ন দেখো সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে, তা একই তালে ঝড় ঝমঝম। উদ্ধিতাংশে ঝড় ঝমঝম এই শব্দটি মানে ব্যবহৃত বৃষ্টির কিসের জন্য? ঈশ্বর দূনতা বোঝাতে, আশঙ্কা বোঝাতে, তীব্রতা বোঝাতে, স্থায়িত্ব বোঝাতে? ভালো দেখো, ঝমঝম ঝরঝর করে বৃষ্টি হচ্ছে মানে কি তার তীব্রতা কত সেটা কিন্তু বোঝাতে কিন্তু এখানে বলা হয়েছে এই গদ্যাংশে, তাহলে এখানে সি হবে কারেক্ট অ্যান্সার। শুদ্ধ বানানটি লিখুন। এখানে যে চারটে তোমার যে বানান রয়েছে এটা কিন্তু এখানকারই অংশ, অর্থাৎ এই যে প্যাসেজ রয়েছে, কেননা আমাদের বলে দিয়েছে 31 থেকে 39 পর্যন্ত প্যাসেজ থেকে, তাহলে এই বানানটা কিন্তু এই প্যাসেজে রয়েছে। তো প্যাসেজের যে সঠিক বানান যেটা রয়েছে তোমার একটু যদি দেখে নাও, এই দেখো এখানে এগিয়ে আসে মুরমুহ, তাই না? তাহলে এখানে বি হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ আমাদের 38 নম্বর বি হলো কারেক্ট অ্যান্সার। ভিটেই ঘর, ভিটের ঘর, অর্থাৎ 39 নম্বর যে কারেক্ট অ্যান্সার অপশন সি। তাহলে দেখো এখানে কিন্তু প্যাসেজ থেকে প্যাসেজ প্লাস গ্রামাটিক্যাল কিন্তু বেশি এসেছে। চলো পরের যে প্যাসেজ রয়েছে, এখানে একটা পদ্যাংশ দেওয়া রয়েছে, এটাকে পাঠ করার পরে আবার কিছু প্রশ্ন, এখানে কত বলা আছে 40 থেকে 45 নম্বর, এই 40 থেকে 45 নম্বর কিন্তু এই পাঠ থেকে প্রশ্ন মানে অ্যান্সার দিতে হবে। তাহলে ওখানে তোমার 5টা রয়েছে দেখো। তাহলে এখানে কি প্রশ্ন হচ্ছে প্রথম 40টা, যে পদাতিক অশ্ব হস্তি রথ সম্মানিত সেনাবাহিনী হলো তাদের কি বলে? অক্ষৌহিনী। অক্ষয়হীন, ঠিক আছে, এখানে এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, কিন্তু রাজারা যেটা ব্যবহার করে সেটা চতুরঙ্গ, কিন্তু এই যে প্যাসেজ অনুযায়ী এটা যেটা বলা হচ্ছে অক্ষৌহিনী বলা হচ্ছে। ওকে, একচুয়ালি আমাদের কিছু ভেঙেছিল ধুলোদিষ্ট সংকিতের শৃঙ্খলের ডর। এখানে শৃঙ্খল মানে যে শব্দটার তার যে সন্ধিবদ্ধ রূপ মানে সন্ধি বিচ্ছেদ করতে গেলে হবে যে ইঙ্গক হয়ে থাকলে কি হয়? ম হয়, তাই না? আর খল, তাহলে সিং প্লাস খল, ইঙ্গ থাকলে সেটা হচ্ছে ম হয়, তাহলে সিং প্লাস খল ইজিক্যাল টু শৃঙ্খল, তাহলে এখানে আমাদের সি হলো কারেক্ট অ্যান্সার। 42 নম্বর দেখো, যে শান্তিপ্রিয় মুমূর্ষ শ্মশানেতে এনেছিল আহব সংবাদ, আহব এর শব্দের বিপরীত কি? আহব মানে তোমার যেটা এটা যে তোমার কষ্টকর, ঠিক আছে, তো এর বিপরীত কি হবে? তোমার শান্তি, কি হবে? একটা আরামপ্রিয়, সেটা যে ডি হবে কারেক্ট অ্যান্সার। উত্তাল উর্মির তালে বক্ষে তব লক্ষ কোটির পদগ্ন
পণ্যক উৎসব, পণ্যক এই কথাটির অর্থ কি? পণ্যক এই কথাটির যেটা অর্থ হবে তোমার ভুজঙ্গ, অর্থাৎ এ হবে কারেক্ট অ্যান্সার। 43-এর এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ভুজঙ্গ শব্দটা দেখো, যা পণ্যক শব্দের অর্থ হচ্ছে তোমার ভুজঙ্গ। ছিলে তুমি ভারতের অমাময়ী স্পন্দহীন বৃহবল শ্মশানে, তুমি যে ধরনের সর্বনাম, তুমি যে ধরনের সর্বনাম, সেটা হচ্ছে ব্যক্তিবাচক, পার্সোনাল। ঠিক আছে, অর্থাৎ এখানে বি হবে কারেক্ট অ্যান্সার। গিরিতটে ভূমিগর্ভ ছায়াচ্ছন্ন উচ্ছ্বাস উচ্ছল। তো এই উচ্ছ্বাস উচ্ছল এইটা যে বর্ণ বিশ্লেষণ যদি করি তাহলে কি হবে? ঠিক আছে, উচ্ছ্বাস উচ্ছল উচ্ছল, তাহলে এখানে যদি হয় তাহলে ডিটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ডিটা হবে কারেক্ট অ্যান্সার। এটি একটু দেখে নেবে। ঠিক আছে, ডি অথবা এ এর ভিতরে কিন্তু তোমাদের ভিতরে কনফিউশন থাকবে। ঠিক আছে, তো ডিটা নেবে আশা রাখছি। 46 প্রশ্ন দেখো যে নিচের কোনটি ও মৌলিক স্বরধ্বনি নয়? মৌলিক স্বরধ্বনি নয়, সেটা তোমার উ উ মানে এই যে দীর্ঘ, ডি হবে কারেক্ট অ্যান্সার। নিচের সঠিক জোরটি পছন্দ করুন, মানে সঠিকটা ব্যবহার করতে হবে। দেখো এখানে যে আপন মানে নিজ, ঠিক আছে, আপন মানে দোকান, এটা ঠিক আছে। একটু দেখে নিই যে বান মানে কি বন্য হয়, তাই না? আমরা যদি বিটা দিকে দেখাই, দেখো যে অর্ঘ, অর্ঘ মানে কি মূল্য, তাহলে এখানে বিপরীত আছে। আর অর্ঘ হচ্ছে পূজার উপকরণ, তাহলে এইটা এদিকে যেত, এটা এদিকে আসতো। ঠিক একই রকম বান মানে বন্যা, এই বান মানে সৎ। আবার কাঁচা মানে অপক্ষ, আর এই কাঁচা মানে জলে ধুয়ে দেওয়া, তাহলে এটা কিন্তু যে বি সি ডি কিন্তু বিপরীত হচ্ছে, কিন্তু সঠিকটা হচ্ছে তোমার এ। তাহলে এখানে 47-এর এ হবে কারেক্ট অ্যান্সার। যা বলা হবে, এই যে প্রশ্নটি, এটা যে অ্যান্সার মানে যেটা দিবে সেটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু প্রশ্নটা ঠিক আছে, কিন্তু অপশনগুলো কিন্তু ভুল আছে। ওকে, তাহলে ইট ইজ অ্যাটেম্প টু অ্যান্সার, যে অ্যাটেম্প করবে তাকে অ্যান্সার দিতে বাধ্য। কেননা যা বলা হবে তাকে বলা হয় তোমার বক্তব্য, যা যা বলা হয়নি তাহলে অনক্তি। তাহলে এখানে বক্ষমান মানে প্রবাহমান। ঠিক আছে, এই বক্ষমানটা দেখো, তো আমি যতটা এটা 100 না হলে কিন্তু 99% এটা বলছি যে এটা তোমার অ্যান্সার করলেই কিন্তু অ্যাটেম্প করলেই অ্যান্সারটা দিতে বাধ্য, দেখবে এটা মাথায় রাখবে। মানে 48 নম্বরটা, মানে দুটো প্রশ্ন এরকম আছে। 55 48-এর পর 49 দেখো, নিচের গুচ্ছগুলির মধ্যে যেটি স্বরধ্বনি প্রায় অল্প প্রাণ, অল্প প্রাণ সেটি চিহ্নিত করুন। তাহলে এখানে দেখো যে অপশনগুলো রয়েছে, এটাতেও মনে হচ্ছে যে তোমার এই সি নাম্বার এটা হবে কারেক্ট অ্যান্সার, কিন্তু গয়ের পর যে চ, এই চটা, এই ছটা হতো তো চ হতো। ঠিক আছে, চটা হতো চ। তারপর তোমার তো এখানে তোমার এই সাধারণত এটা ভুল হতে পারে, প্রিন্টিং মিস্টেক হতে পারে বা কোনো কারণে হতে পারে। তো এটা অ্যাটেম্প টু অ্যান্সার, মানে এই 49টা তুমি অ্যান্সার দেবে, নইলে এই একটা শব্দের জন্য তোমার সেই কেস বাবার তো অপেক্ষায় রয়েছে, কেস করে দেবে। তো এই দুটো প্রশ্ন কিন্তু অ্যাটেম্প টু অ্যান্সার হবে আশা রাখছি। এলইডি নম চমস্কি থেকে নেওয়া আছে, এলইডি অর্থাৎ লার্নিং অ্যাকুইজিশন ডিভাইস, সি হবে কারেক্ট অ্যান্সার। 51 নম্বর প্রশ্ন দেখো, একজন বাঙালি চেন্নাই 6 মাস থাকলেন এবং সর্বদা তামিল ভাষা শুনলেন। এরপর তামিল ভাষার বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটলে তিনি তামিল ভাষা বুঝতে পারলেন, মানে কি এটাকে সে অ্যাকুইজিশন করলো। এখানে তোমার সি হবে কারেক্ট অ্যান্সার, সেটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, পৃথিবী, এই পৃথিবীটাকে যে বর্ণ বিশ্লেষণ করা হয় তাহলে কি পৃথিবীর প্রি মানে রিকার, তাই না? তাহলে এখানে তোমার ডি হবে কারেক্ট অ্যান্সার। এই শূন্যস্থানে অর্থাৎ আমাদের বক্সে ইকার লিখলে অ্যান্সার হয়ে যাবে। 53টা দেখে নিই যে চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময়ে একজন শিক্ষক প্রথম উদাহরণ দিলেন, এরপর মানে আলোচনা করলেন, সর্বশেষে তিনি ছাত্রদের সহযোগিতার সংজ্ঞান পাঠ করলেন। এই ক্ষেত্রে তিনি যে পদ্ধতি ব্যবহার করলেন সেটা কোন ধরনের পদ্ধতি? ঠিক আছে, অর্থাৎ উদাহরণ, তারপর তোমার যে কি বলে তোমার প্রথম উদাহরণ দিবে, তারপর সেটার আলোচনা করলেন, তাহলে সে আরোহী পদ্ধতি। ঠিক আছে, আর যেটা নিয়ম তারপর আলোচনা সেটাই তোমার অবরোহী পদ্ধতি। ঠিক আছে, এটা বাংলা এবং ইংলিশ এটা খুব ইম্পর্টেন্ট, যাই হোক বাংলাতে চলে এসেছে। দেখো যে 54 প্রশ্ন, যে কোনো একটি পাঠ আলোচনায় শিক্ষিকা শিক্ষক তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ হিসেবে নিচের যে শব্দটি লিখবেন না। ঠিক আছে, এই প্রশ্নটা ভালো করে দেবে, লিখবেন না সেটা কি? পিয়াসা, অনুতর্ষ, উদন, এগুলো কিন্তু তৃষ্ণার সমার্থক শব্দ। আর গ্রসর মানে গ্রাস করা, মানে সেটা খেয়ে নেওয়া, এটাই তোমার ডি হবে কারেক্ট অ্যান্সার, মানে এটা লিখবেন না। এবার আমাদের যেটা পরে যে কোশ্চেন রয়েছে সেটা তোমার যে 55, ধান সমেত খড়ের গাদাকে এক কথায় কি বলা হয়? সেটা হচ্ছে পালুই, ডি হবে কারেক্ট অ্যান্সার। চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখার সর্বোত্তম পদ্ধতি কোনটি? সর্বোত্তম পদ্ধতি,
এটা হচ্ছে প্যাডাগজি, অর্থাৎ 56 নম্বর যে প্রশ্ন সেটা তোমার ডি হবে কারেক্ট অ্যান্সার। শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস করে তোলা, এইটা হবে কারেক্ট অ্যান্সার। মকর থেকে মগর, এইটা কি এসেছে দেখো, যে বর্ণ বিপর্যয়ের উদাহরণ, ঘোষী ভবনের উদাহরণ, উষ্ম ভবনের উদাহরণ, না তালব্য ভবনের উদাহরণ? এটা তোমার ঘোষী ভবনের উদাহরণ, অর্থাৎ বি হবে কারেক্ট অ্যান্সার। 58, দলগত শিক্ষণের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি হবে, আপনার দৃষ্টিভঙ্গি কি হবে? যেহেতু অপশন ডি, এগিয়ে থাকা, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সামঞ্জস্যপূর্ণ মিশ্রণ দল গঠন করা। 59 নম্বর প্রশ্ন দেখো, চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতি আপনি গ্রহণ করবেন সেটা হচ্ছে কবিতার বিষয়বস্তু উভয়মুখী আলোচনা, অর্থাৎ ডি হবে কারেক্ট অ্যান্সার। লাস্টে যে প্রশ্নটা দেখো, যে সকাল শব্দের সমার্থক শব্দ নয় কোনটা? প্রভাত এটা সকাল, বিহান এটাও সকাল বলা হয়, ফজর এটাও সকাল বলা হয়, ত্রিজমাটাকে বলা হয় এর বিপরীত, অর্থাৎ রাত্রি, রজনী, ত্রিজমা এগুলোকে রাত্রি বলা হয়। তাহলে এখানে ডি হবে কারেক্ট অ্যান্সার। তো বন্ধু এটাই ছিল প্যারামেটের 2023 এর বাংলা প্রশ্নের 30টি প্রশ্ন এবং তার উত্তর। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব রাখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। পরবর্তী যে অ্যান্সারগুলো রয়েছে যে সাবজেক্টের, আমরা অল্প টাইমের মধ্যে কিন্তু তোমাদের সাথে সেটা উপস্থাপন করব। অলরেডি ইংলিশটা দিয়েছি, যদি কেউ না দেখে থাকো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা থেকে দেখে নাও। ভালো থাকবে, সুস্থ থাকবে।